এই ফাঁকে একটু জানতে চাই, আপনি বিভিন্ন অলিয়ালার দরবারে এখন ঘুরে বেড়ান, এইখানে আসলে কি খোঁজেন সংক্ষেপে যদি বলেন? ওইখানে তো মূল। আচ্ছা, কারণ তুমি একটা জিনিস দেখো, পৃথিবীর সৃষ্টির পরের থেকে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে যত নবী আউলিয়াদের জার্নি, এই জার্নিটি কিন্তু একটা জায়গায় যে শেষ হয়ে গেছে, এবং তাদের এই জার্নিটা ভেতর থেকে কেউ না কেউ বেঁচে আছে। আমরা তার মতো হতে পারবো না, তাদের মতো হতে পারবো না। আমরা পারবো না, কেউ কেউ হয়তো 20-50 বছর হাজার হাজার মানুষের মধ্যে একজন থাকে, সেটা হয়তো আমরা এই মুহূর্তে আবার চিনিও না, হয়তো আমার পাশেই আছে, আমি চিনি না। যেটা নজরুল বলেছে যে তোমার পাশে বলরাম এলো কিনা দেখো না, বা তুমি কৃষ্ণকেই দেখছো কিনা দেখো না। মানে এই যে চোখ, নজরুলের ভেতরে আউলিয়াত্ম চোখ, এই দর্শন তত্ত্ব পেকে গিয়েই কিন্তু তোমার আমি যে কথা বলছিলাম যে এইখানে কিন্তু আমি আমার দর্শনকে পাকানোর জন্যেই, মানে আধ্যাত্মিকতার রূপ নিতে গিয়েই, মনে করেন আমি প্রফেসর থেকে গোয়িং টু প্রফেট, বাট আমি তো প্রফেট হতে পারবো না, কিন্তু আউলিয়াদের যে রূপটি, সেটির একটি রূপ আমি পেতে চাই। এই জন্য তাদের ভিতর আলোর মধ্যে, হ্যাঁ, তাদের সৌন্দর্য, যে সুন্দরসা মানুষকে সুন্দর করতেন। বাহ। এবং সুন্দরসার চেহারা তুমি যদি দেখো, একটা কথা বলছিলেন, পাগলদের মধ্যে ঈশ্বর বাস করে।